একটা ট্রেড ডিল কি শুধু বড় বড় দেশের মধ্যে কাগজে সই করা একটা চুক্তি, নাকি এর প্রভাব গিয়ে পড়ে দেশের কৃষক, খাবারের দাম আর ভবিষ্যতের ফুড সিকিউরিটির ওপর? ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হার্লে, টেসলা, ট্যারিফ, এইসব হেডলাইন্স আমরা আগের ভিডিওতেই দেখেছি। কিন্তু এখনকার ভিডিওটা আরও বেশি সেন্সিটিভ, আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা কথা বলবো জিএম ক্রপস অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফসল নিয়ে। ইন্ডিয়া সরকার স্পষ্ট বলেছে এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলে জিএম কর্প ইম্পোর্ট পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এটা কি ফার্মার্সদের বাঁচানোর জন্য, নাকি ফিউচার ট্রেডের ওপর একটা হার্ড স্ট্যান্ড? এইসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে খোঁজবার চেষ্টা করব। এই খবরটি প্রকাশ করা হয়েছে রয়টার্স, এবং ইন্ডিয়াতে এটি এসেছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মের মাধ্যমে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার কমার্স মিনিস্টার পরিষ্কার বলেছেন, ইন্ডিয়া ইউএস ইন্টারিম ট্রেড ডিলে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস বা জিএম ক্রপস অন্তর্ভুক্ত করা হয়নি। এটা শুধু একটা লাইন নয়, এটার পিছনে আছে এগ্রিকালচার পলিসি, পলিটিক্যাল প্রেশার, ফুড সেফটি আর কোটি কোটি ফার্মার্সের লাইভলিহুড। তো প্রথমে আমরা বুঝে নিই জিএম ক্রপ মানেটা কি। জিএম ক্রপ বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হলো এমন ফসল যাদের ডিএনএ বা জিন ল্যাবরেটরিতে পরিবর্তন করা হয়। উদ্দেশ্য হতে পারে বেশি উৎপাদন, পেস্ট রেজিস্ট্যান্স, লঙ্গার সেলফ লাইফ। উদাহরণ হিসাবে বলা যায় ইউএসএ উৎপাদিত কর্ন, সয়াবিন, মেইজের একটা বড় অংশ জিএম ভ্যারাইটি। এই ক্রপস আমেরিকায় লিগ্যাল, ওয়াইডলি ইউজড এবং কমার্শিয়াল ফার্মিংয়ের ব্যাকবোন। এখন আসল প্রশ্ন হলো, ইন্ডিয়া কেন জিএম ক্রপ ইম্পোর্ট করতে এত কঠোর অবস্থানে রয়েছে? এর পিছনে কয়েকটা বড় কারণ আছে। এক নম্বরে ফার্মার লাইভলিহুড ইস্যু। ইন্ডিয়ার এগ্রিকালচার স্ট্রাকচার ইউএসের মতন নয়। এখানে ফার্মিং মোস্টলি স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্সের ওপর নির্ভর করে। যদি জিএম ক্রপস চিপ রেটে ইন্ডিয়াতে ঢুকে পড়ে, তাহলে লোকাল ফার্মার্সদের প্রডিউস প্রাইস প্রেশারে পড়বে। সরলভাবে বললে দেশি কৃষক দাম পাবে না, কম্পিটিশন অসম রকম হয়ে যাবে। 2 নম্বর, ফুড সেফটি অ্যান্ড পাবলিক ট্রাস্ট। জিএম ফুড নিয়ে ইন্ডিয়াতে এখন পাবলিক ট্রাস্ট পুরোপুরি তৈরি হয়নি। অনেক মানুষ মনে করে লং টার্ম হেলথ ইম্প্যাক্ট এখনও ফুললি প্রুভেন নয়। গভর্নমেন্ট যদি জিএম ফুড অ্যালাউ করে দেয়, তাহলে পাবলিক ব্যাকস্ল্যাশ, পলিটিক্যাল প্রোটেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 3 নম্বরে আসছে বায়োডাইভার্সিটি কনসার্ন। ইন্ডিয়ার এগ্রিকালচার শুধু বিজনেস নয়, এটা ইকোলজির সাথেও জড়িত। জিএম ক্রপস ওয়াইড স্প্রেড হলে ইন্টারন্যাশনাল সিডস হারাতে পারে, সয়েল ডাইভার্সিটি ইম্প্যাক্ট হতে পারে, সিড মনোপলি রিস্ক বেড়ে যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ার জন্য পলিসি লেভেলে রেড লাইন। এবার আসি ট্রেড ডিলে কি কি স্পষ্টভাবে এক্সক্লুড করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই ট্রেড ডিলে স্পষ্টভাবে এক্সক্লুড যেগুলো করা হয়েছে সেগুলো হলো জিএম কর্ন, জিএম সয়াবিন, জিএম মেইজ, জিএম এগ্রিকালচারাল ফুড প্রোডাক্টস। এমনকি ডেয়ারি সেক্টরও সেন্সিটিভ ক্যাটাগরি হিসাবে রাখা হয়েছে। কমার্স মিনিস্টার পরিষ্কার বলেছেন, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ইন্টারেস্টস হ্যাভ বিন সেফগার্ডেড। মানে ট্রেড ডিল হলেও এগ্রিকালচারে ব্ল্যাঙ্কেট ওপেন হয়নি। এখন একটু বুঝি ইউএস কেন জিএম ক্রপসকে পুশ করছিল। ইউএসের জন্য জিএম ক্রপস খুব বড় এক্সপোর্ট আইটেম। কর্ন, সয়াবিন, মেইজ এইগুলো হলো এগ্রি এক্সপোর্ট আর্নিংসের অংশ। ইউএস বহু বছর ধরে ইন্ডিয়াকে বলছে মার্কেট ওপেন করো, সায়েন্টিফিক অ্যাপ্রুভাল দাও। কিন্তু ইন্ডিয়া বারবার বলছে এগ্রিকালচার আমাদের কাছে পলিটিক্যাল, সোশ্যাল এবং সার্ভাইভাল ইস্যু। এইগুলো বলেই ইন্ডিয়া দীর্ঘদিন ধরে এদেরকে পাশ কাটিয়ে আসছিল। এবার আসি ইন্ডিয়ান পলিসি কি কি সিগন্যাল দিচ্ছে। এই ডিসিশন একটা ক্লিয়ার সিগন্যাল দেয় যে ইন্ডিয়া বলছে ট্রেডে ইয়েস, মার্কেট অ্যাক্সেস ইয়েস, বাট নট অ্যাট দ্য কস্ট অফ ফার্মার্স। এটা একটা সিলেক্টিভ লিবারেলাইজেশন। অটো সেক্টরে ছাড় দেওয়া হয়েছে, বাট এগ্রিকালচারে রেড লাইন টানা হয়েছে। এটাই ইন্ডিয়ার নেগোশিয়েটিং স্টাইল। এবার আসি এর লং টার্ম ইম্প্যাক্ট কি কি হতে পারে। এখন যদি লং টার্ম পার্সপেক্টিভে দেখি, তাহলে পজিটিভ সাইডে আসছে ফার্মার্স প্রোটেক্টেড, ফুড সিকিউরিটি ইনট্যাক্ট, পলিটিক্যাল স্টেবিলিটি মেনটেইনড। রিস্ক ফ্যাক্টরে আসছে ইউএস আনহ্যাপি হতে পারে, ফিউচার এগ্রিটেক কোলাবোরেশন স্লো হতে পারে, ইন্ডিয়া গ্লোবাল এগ্রি ট্রেডে কনজারভেটিভ হিসাবে দেখা যেতে পারে। কিন্তু ইন্ডিয়ার প্রায়োরিটি ক্লিয়ার, ডোমেস্টিক স্টেবিলিটি ফার্স্ট, গ্লোবাল ট্রেড সেকেন্ড। এই পুরো খবরের এসেন্স যদি এক লাইনে বলি,
ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হয়েছে, কিন্তু ইন্ডিয়া পরিষ্কারভাবে বলেছে জিএম ক্রপস নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। এটা শুধু ট্রেড ডিসিশন নয়, এটা ফার্মার সেন্ট্রিক পলিসি সেন্টেন্স। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইন্ডিয়ার এই স্ট্যান্ড কি ফিউচার প্রুফ, নাকি সায়েন্স বেসড জিএম অ্যাডপশন দরকার ছিল? আপনার প্রশ্ন, মতামত বা কনফিউশন নিচে কমেন্ট করুন। আপনাদের প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই আমি পরের ভিডিওতে তার জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এমন রিয়েল পলিসি বেসড অ্যানালিসিস পেতে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।